আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি সব সময় দেখায় এরকম যে মেমোরি ফুল, স্পেস রানিং আউট, সব সময় মেমোরি ফুল এই প্রবলেমটা দেখায়। তো আপনি আপনার মেমোরি খালি করবেন কিভাবে? কোনো প্রকার অ্যাপ ডিলিট না করে। তো সেটা দেখাবো এই ভিডিওতে। আপনার ফোনে ফাইল ম্যানেজার নামে একটা অপশন থাকার কথা, প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে বাই ডিফল্ট এই অপশনটা আসে। এখন এটা মাই ফাইলস নামে থাকতে পারে অথবা ফাইল ম্যানেজার নামে থাকতে পারে। ইনকেস যদি আপনার না থাকে তাহলে আপনি কি করতে পারেন সেটা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। যেমন প্লে স্টোরে আসবেন, তারপরে এখানে লিখবেন হচ্ছে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার লেখার পরে যে কোনো একটা ফাইল ম্যানেজার এখান থেকে ইনস্টল করে নেবেন, আপনার কাজ হয়ে যাবে। এখন ফাইল ম্যানেজারের ভিতরে আমাদের কিছু কাজ করতে হবে। আমরা ফাইল ম্যানেজারটা ওপেন করলাম এখান থেকে। ফাইল ম্যানেজার ওপেন করার পর আমাকে এটাকে কন্টিনিউ করতে হবে। আপনি এখানে অ্যালাউ দিয়ে দিবেন পারমিশনগুলো, ঠিক আছে? তারপরে আমাদের যেটা করতে হবে, থ্রি লাইনে ক্লিক করতে হবে এখানে বাম দিকে। থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিংসের মধ্যে ক্লিক করব। সেটিংসের মধ্যে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, শো হিডেন ফাইলস। তো শো হিডেন ফাইলসের মধ্যে আমরা ক্লিক করব। এখানে এই অপশনটা ইনেবল করে দিব। এই অপশনটা অন করে দেওয়ার পরে আমরা এখন ক্লিক করব হচ্ছে এই যে এই ফোল্ডারের মধ্যে, যেখানে আমরা আমাদের ইন্টারনাল স্টোরেজ, ফোনের স্টোরেজ এবং আপনার যদি মেমোরি কার্ড থাকে, এসডি কার্ড থাকে, সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আমাদের সিলেক্ট করতে হবে ইন্টারনাল স্টোরেজ। ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করার পর এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড। তো অ্যান্ড্রয়েড অপশনটার মধ্যে আমরা ক্লিক করব। তারপরে ক্লিক করব হচ্ছে মিডিয়া অপশনের মধ্যে। মিডিয়া অপশনের মধ্যে ক্লিক করলাম। মিডিয়া অপশনের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ অপশনটাতে ক্লিক করব, কম ডট হোয়াটসঅ্যাপ এই অপশনটাতে ক্লিক করব, ঠিক আছে? এই অপশনটাতে ক্লিক করার পর আবার হোয়াটসঅ্যাপ ফোল্ডারটা খুলব। তারপরে এখান থেকে মিডিয়া অপশনটা ফোল্ডারের মধ্যে ক্লিক করব, ঠিক আছে? মিডিয়া ফোল্ডারের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলা ফোল্ডার শো করতেছে। তো আমরা এখান থেকে প্রথমে যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমেজ। তো হোয়াটসঅ্যাপ ইমেজের মধ্যে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ছবি যেগুলা আমাদের দরকার নাই। আপনারা এখান থেকে ওয়ান বাই ওয়ান ডিলিট করে দিতে পারেন। সাপোজ ধরেন যে আমি এইটা এইভাবে ক্লিক করলাম, তারপরে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। আর একটা অপশন সেটা হলো সেন্ট, বা এইখানে একটা নামে একটা অপশন দেখতে পাবেন সেন্ট। তো সেন্টের ভেতরে দেখবেন যে অনেকগুলা ছবি আপনার জড়ো হয়ে রয়েছে, যেগুলো আপনি অলরেডি সেন্ড করছেন, যেগুলো এখন আপনার দরকার নাই। বাট এইগুলো আপনার মেমোরি খেয়ে বসে আছে এবং আপনার ফোনটাকে স্লো করতেছে এবং সবসময় বলতেছে মেমোরি ফুল, মেমোরি ফুল। তো এখান থেকে আপনি ডিলিট করে দিবেন এইগুলা, ঠিক আছে? তো আমার এই ফোনটা একদম খুব বেশি দিন হয় নাই ব্যবহার করতেছি, এই জন্যে খুব বেশি ছবি এখানে জমা হয় নাই। আপনার যদি অনেক দিন ধরে একটা ফোন 4-5 বছর ধরে ব্যবহার করে থাকেন, তো সেক্ষেত্রে সেখানে অনেক ছবি জড়ো হয়ে থাকতে পারে। তারপরে ব্যাক করে চলে আসেন। ব্যাক করে চলে আসার পরে এখানে হোয়াটসঅ্যাপ ভিডিও। তো আমরা এখানে ক্লিক করব হোয়াটসঅ্যাপ ভিডিওর মধ্যে। হোয়াটসঅ্যাপ ভিডিওর মধ্যে সেমভাবে প্রথমে আমরা সেন্ড ফোল্ডার, যেটা সেন্ড ফোল্ডারের মধ্যে ক্লিক করব। আর এইখান থেকে আপনি ভিডিওগুলো যেগুলো অপ্রয়োজনীয় ভিডিও, ট্র্যাশ ভিডিও, সেগুলো আপনি ডিলিট করে নেবেন। এখন চলে আসেন ব্যাকে। ব্যাকে চলে আসার পরে এখানে ট্র্যাশ নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন। তো ট্র্যাশের মধ্যে ক্লিক করবেন। এইখানে যতগুলো ফাইল দেখতে পারবেন সবগুলো আপনি কী করবেন, ডিলিট করে দিবেন, তাহলে মেমোরি আরও বেশি খালি হবে। এখন হলো অ্যাপ্লিকেশনের মধ্যে আসেন। যেমন আমরা আমাদের প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করবেন, তারপরে ক্লিক করবেন হেল্প অ্যান্ড ফিডব্যাক। হেল্প অ্যান্ড ফিডব্যাকের মধ্যে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এটা লোডিং হয়ে চলে আসবে অনেকগুলা অপশন হেল্পের। তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বক্স, যেখান থেকে আমরা হেল্প নিতে পারি। তো সার্চ বক্সে আমরা লিখবো হচ্ছে ডিলিট। ডিলিট লিখলেই প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, ডিলিট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস। তো ডিলিট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস, এটার মধ্যে আমরা ক্লিক করলাম। তারপরে আমরা ক্লিক করব ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংস। ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংসের মধ্যে ক্লিক করলাম। এখানে আমাদের ফোনের সমস্ত অ্যাপ চলে আসবে। এখন আমরা সার্চ বক্সে টাইপ করে যে কোনো অ্যাপ সার্চ করে নিতে পারি। যেমন আপনারা ফেসবুক তো প্রায় আমরা সবাই ব্যবহার করি, তো ফেসবুকের মধ্যে ক্লিক করলাম। তো ফেসবুকের মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে ফেসবুকটা ওপেন করে নিলাম। তারপরে স্টোরেজ অ্যান্ড ক্যাচ দেখব ফেসবুক কত জায়গা আমার খায়া বসে আছে বা কত জায়গা নিয়ে রাখছে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের অ্যাপ সাইজ হচ্ছে 467 এমবি, ইউজার ডাটা হচ্ছে 401 এমবি, ক্যাচ দেখেন 484 এমবি ক্যাচ এখানে জমা হয়ে আছে, যেগুলোর কোনোই দরকার নাই। টোটাল অ্যাপ সাইজ হয়ে আছে 1.2
35 জিবি 1.35 জিবি কিন্তু টোটাল অ্যাপ সাইজ হয়ে আছে, যেটা অপ্রয়োজনীয় এবং এই কারণেই আপনার মেমোরিগুলো সবসময় ফুল দেখায়। তো এইটা মাঝে মাঝে আপনি ক্লিয়ার করে নেবেন প্রতি মাসে বা 2-3 মাস পর পর। যেমন এখানে ক্লিয়ার ক্যাচের মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিয়ার ক্যাচের মধ্যে ক্লিক করলাম, জাস্ট একটু ওয়েট করবেন, দেখবেন যে অ্যাপ সাইজটা কত ছোট হয়ে আসে। এই দেখেন এই 464 যেটা বললাম ক্যাচ, সেই ক্যাচ কিন্তু জিরো হয়ে গেছে, অ্যাপের কিন্তু কোনো ক্ষতি হয় নাই। তো 868 MB এখানে টোটাল অ্যাপ সাইজ, যেটা ছিল 1 জিবির ওপরে। এইভাবে ওয়ান বাই ওয়ান আপনার ফোনের যতগুলো অ্যাপ আছে প্রত্যেকটার ক্যাচ আপনি ক্লিয়ার করে নেবেন, দেখবেন যে ফোন কতটা স্মুথলি চলতেছে এবং আপনার ফোনের স্পেস আর বলবে না যে মেমোরি ফুল। আপনার মেমোরি ফুলের সমস্যা কিন্তু চলে যাবে। তারপরেও যদি আপনার মেমোরি আরও খালি করার প্রয়োজন হয়, তাহলে ইউজার ডাটা 400 MB এটাও খালি করতে পারবেন আপনি। এই যে ক্লিয়ার স্টোরেজ এই অপশনটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লিয়ার স্টোরেজ যদি করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক লগ আউট হয়ে যাবে। আবার আপনার ইমেইল, ফোন নাম্বার অথবা ইমেল, ফোন নাম্বার আপনি যেটা দিয়ে ফেসবুক খুলছেন আর কি, সাথে পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। যদি আপনার প্রয়োজন না হয় ক্লিয়ার স্টোরেজ করবেন না, আপনি ওয়ান বাই ওয়ান ক্লিয়ার ক্যাচ করে নেবেন প্রত্যেকটা অ্যাপের, যেগুলো আপনি খুব বেশি ব্যবহার করেন, যেমন ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে অন্যান্য যে সমস্ত অ্যাপ আছে, দেখবেন যে সেগুলো অনেক জায়গা আপনার নিয়ে রাখছে ক্যাশ ফাইলের মধ্যে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ফোনের মেমোরি খালি করতে পারবেন। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে, শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন।